ড্যামেজ হয়েছে। যেমন এই সাইড স্ট্যান্ডটা অনেকটাই বেঁকে গেছে, গাড়িটা অনেকটা কাত হয়ে গেছে। আর এই মোবাইল মাউন্ট যেটা ছিল সেটা গেছে ভেঙে। এতক্ষণ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ পরে এসে হাইওয়ে পেলাম। আজকের আমাদের জার্নির প্রথম টোল এটা। আর রাস্তাটা এতটাই ভালো, কিন্তু হ্যাঁ, তার সাথে একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং আছে। এই টার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট টার্নিং। এই শুরু আমাদের প্রথম টানেল। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে দিল্লি থেকে। এখন বাজে 6:45। আমাদের ফ্লাইট 7:50। ঘুম তো মোটামুটি হয়নি, মানে ঘুমানোর কোনো জায়গা ছিল না অ্যাকচুয়ালি। এই যে এইভাবে চেয়ারে বসে মোটামুটি একটু ঝিমিয়ে কাটানো হয়েছে। তো একটু পরে ফ্লাইটে বোর্ডিং হবে। বোর্ডিং হওয়ার পর চণ্ডীগড়ে আমরা নামবো। চণ্ডীগড়ে নেমে আমরা যাব সোজা গতির অফিসে, সেখান থেকে বাইক পিক আপ করবো। চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার ট্যাক্সির বুকিং চলছে। এখান থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার মতো আমাদের গতির গোডাউনটা, যেখান থেকে গাড়ি পিক আপ করবো। তো সেই জায়গারই এখন বুকিং চলছে আপাতত। এই আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে বাইরে দাঁড়িয়ে আছি জাস্ট। আমরা এসে পড়েছি চণ্ডীগড় গতির সামনে। এই যে আল কার্গো গতির অফিসে। এবার গিয়ে দেখি গাড়িগুলোর কি কন্ডিশন আছে। এটা হচ্ছে অফিস। তো ভেতরে ভিডিও অ্যালাউড না, তো এখান থেকেই যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। ভেতর দিকে আমাদের গাড়ি রাখা আছে, আমরা ভেতরে যাচ্ছি। গাড়িটা হাতে পাই, তারপর গাড়িটা দেখাচ্ছি কি কন্ডিশনে আছে না আছে। গাড়ি হাতে পেয়ে গেছি, গাড়ি আনর্যাপ হয়ে গেছে। আনর্যাপ হওয়ার পর সেরকম কিছু মেজর ড্যামেজ তো দেখা যায়নি। অভিজিৎদার গাড়ি যেমন এই জিনিসটা একটু ভেঙে গেছে, আমার গাড়িতে একটু ড্যামেজ হয়েছে। যেমন এই সাইড স্ট্যান্ডটা অনেকটাই বেঁকে গেছে, গাড়িটা অনেকটা কাত হয়ে গেছে। আর এই মোবাইল মাউন্ট যেটা ছিল সেটা গেছে ভেঙে। তার মধ্যে এই যে ভাইজার ছিল, ভাইজারের এই জায়গাটাও ভেঙে গেছে, এই জায়গাটা ক্র্যাক হয়েছে, তারপর এই জায়গাটাও ভেঙে গেছে। আর সন্দীপদার গাড়িতে যেটা হয়েছে, ট্যাঙ্কের ওপর ভারী কিছু জিনিস রাখা হয়েছিল, যার জন্য ওখানে রং চটে গেছে। সুদীপের গাড়িতে এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি, কোনো ড্যামেজ। গোডাউন থেকে বেরোলাম, সব লাগেজপত্র প্যাকিং করে, রাইডিং গিয়ার ফিয়ার সব পরে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন একটু বাজাজের সার্ভিস সেন্টারে আগে যেতে হবে। বাজাজের সার্ভিস সেন্টারে গিয়ে ওখান থেকে স্ট্যান্ডটাকে আমার রিপেয়ার করাতে হবে, আর এই উইন্ডশিল্ডটাকে একটু ঠিক করাতে হবে, মানে চেঞ্জ করতে হবে আর কি। করে তারপর আমরা একটু এগিয়েও গিয়ে তা দাঁড়াতে পারি, মানে আজকে একটু এগিয়ে যেতে পারি অথবা চণ্ডীগড় থেকে যেতে পারি, সেটা ডিসিশন নেবো আলোচনা করে। বাজাজের সার্ভিস সেন্টারে সব কিছু যা যা ভেঙে গেছিলো, সাইড স্ট্যান্ড, উইন্ডশিল্ড, এগুলো সব ঠিকঠাক করার পরে খাওয়া দাওয়া তো হয়নি সেরকমভাবে। তো
ঠিকঠাক করার পরে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছি। আর যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে লাঞ্চ করে আমরা এগিয়ে যাব যতটা সম্ভব। যদি মান্ডি যাওয়া যায় তো ভালো, বা তার আগে যদি কোথাও যাওয়ার হয় সেখানে থেকে যাব। আপাতত খাওয়া দাওয়াটা করি। প্রচণ্ড খিদে পেয়েছে সবার, মোটামুটি পেটে ইঁদুর দৌড়াচ্ছে খিদে। আমরা এবার এগোলাম। কত দূর যেতে পারবো আজকে জানি না, যতটা যাওয়া যায় সন্ধ্যা অবধি মোটামুটি গাড়ি চালিয়ে ততটা এগোতে থাকি। এই চণ্ডীগড়ের জ্যাম তাও ভালো, দিল্লির থেকে কম। এতক্ষণ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ পরে এসে হাইওয়ে পেলাম। আজকের আমাদের জার্নির প্রথম টোল এটা, কুড়ালি টোল রোড লিমিটেড। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা অস্বাভাবিক লেভেলের ঝিমুনি আসছে। জলন্ধর চলে যাচ্ছে বাদিকে, মানালি আর কিরতারপুর সাহিব চলে যাচ্ছে ডান দিকে। এই যে তোমরা যদি এই রুটটা ধরো তাহলে জলন্ধর আর মানালি যাওয়ার জন্য সোজা ফ্লাইওভারটা নিতে হবে। কিরতারপুর সাহেবের আগে মাঝে একটু ঘাটি টাইপের রাস্তা পড়বে, মানে খুব সুন্দর, সিনিক বিউটি এত ভালো না, আর রাস্তাটা এতটাই ভালো। কিন্তু হ্যাঁ, তার সাথে একটা স্ট্যাটুটারি ওয়ার্নিং আছে। এই রাস্তাটা ভালো হলেও এই রাস্তায় খুব রাফ ড্রাইভ করে গাড়িগুলো, ম্যাক্সিমাম গাড়িগুলো দেখেছি। তো তোমরা যারা এখানে আসবে এই রাস্তাটা দিয়ে বিশেষ করে, তো একটু সাবধানে একটু সতর্ক হয়ে গাড়ি চালিও। এই যে কিরতারপুর সাহেব থেকে রাস্তাটা, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে আর একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে এই ফ্লাইওভারটা হয়ে। আমাদেরকে নিতে হবে এই ফ্লাইওভারের রাস্তাটা। এই টার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট টার্নিং। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, ওই দেখো দেখা যাচ্ছে পাহাড়। পাহাড়ের দর্শন পেয়ে গেছি। এবার হয়তো টানেলগুলো শুরু হবে। ওই যে টার্নিংটা দেখালাম কিরতারপুর সাহেব থেকে, ওই টার্নিংটা ক্রস করার পরই তোমরা মোটামুটি পাহাড়ের দর্শন পেয়ে যাবে প্রথমবার। এরপর তো শুধু পাহাড়ই পাহাড়। এই আমাদের আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজা আসছে, আর 500 মিটার দূরে। আসলে রাস্তাটা এতটাই সুন্দর যে পাহাড় দেখতে দেখতে কখন পাহাড়ে উঠে যাবে বুঝতেই পারবে না এই রাস্তাটায়। ওই পাহাড়ে উঠলে যেটা প্রথমে হয় না, যে কানটা একটু বন্ধ হয়ে আসে, সেই কানটা যখন বন্ধ হয়ে এলো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এবার পাহাড়ে ওঠা শুরু হয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়। এটা কিন্তু নো ক্যাশ, অনলি ফাস্ট্যাগ টোল প্লাজা। এখানে ফাস্ট্যাগ না থাকলে তোমাদের পেনাল্টি হবে এবং ডবল টোল ট্যাক্স দিতে হবে। মানে আমি 4 হুইলার এবং তার থেকে বড় গাড়িগুলোর কথা বলছি। ওফ, পাহাড়ে উঠলে না মনটা কেমন গার্ডেন গার্ডেন হয়ে যায়। এই দেখতেই তো আশা। এই আমাদের সেকেন্ড টোল ট্যাক্স ক্রস করার পরেই একটা দোকান, এখানে রাস্তার ধারে একটা দোকান রয়েছে যেখানে ফালুদা পাওয়া যাচ্ছে। তো আমরা আপাতত দাঁড়িয়েছি ফালুদা খাওয়ার জন্য। এই হচ্ছে ফালুদার দোকান, ফালুদা বানাচ্ছে। বাকিরা সুদীপ চলে এসছে। ফালুদা খেয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করব। ফালুদা খাওয়া শেষ করে আবার এগিয়ে চললাম। এবারের গন্তব্যস্থল হচ্ছে হোটেল। এখন আস্তে আস্তে যাব, হোটেল খুঁজতে খুঁজতে যাব। আর গাড়ি চালাবো না, এমনিও কালকে ঘুম হয়নি রাত্রিবেলা।
তারপরে এই সারাদিন মোটামুটি এইভাবেই গেল। গাড়ি ঠিক করা হলো, অনেকটাই আসা হলো। এবার অন্ধকার নেমে এসছে, 8:30 বাজে এখন। 8:30টার সময় আলো দেখো তোমরা। তো যাই হোক, হট করে এক্ষুনি অন্ধকারটা নেমে যাবে যেহেতু পাহাড়। এবার হোটেলটা খুঁজবো, হোটেলটা খুঁজে ঢুকে পড়বো হোটেলে। বিলাসপুর 52 কিলোমিটার, মান্ডি 117 কিলোমিটার। এই শুরু আমাদের প্রথম টানেল। পুরো একদম ধোয়া ধোয়া হয়ে রয়েছে টানেল। তবে প্রথমে বলে রাখি, টানেলের স্পিড লিমিট কিন্তু 60। তো এখানে টানেলে ঢোকার পরে তোমরা যারা এখান থেকে ক্রস করবে অবশ্যই স্পিড লিমিটটা দেখে নিও, কারণ এখানে কিন্তু রীতিমতো ফাইন করে। টানেলটা বেশ বড়, তো ভেতরটা একদম মানে গরম পুরো একদম। বাইরের টেম্পারেচার আর ভেতরের টেম্পারেচার প্রচুর পার্থক্য। মানে ভেতরটা মনে হচ্ছে না হিটার চালানো আছে, এতটাই গরম। আওয়াজ শুনতে পাচ্ছ তো? ভেতরে অনেক বড় বড় এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। এই শেষ হলো টানেল নাম্বার 1। এখন এই টানেলগুলো হওয়াতে এত সুবিধা হয়েছে না, এত মানে মানালি পৌঁছানো এত সহজ হয়ে গেছে, অনেক অনেক ফাস্ট হয়ে গেছে এই টানেলগুলোর জন্য। এই হচ্ছে আমাদের টানেল নাম্বার 2। এটাতেও স্পিড লিমিট কিন্তু 60। এই যে দেখো লেখাই আছে। এই টানেলটা প্রথম টানেলের থেকে অনেকটাই ছোট, হাফেরও কম বলতে পারো। এই যে টানেল শেষ। এই শুরু হলো আমাদের টানেল নাম্বার 3। এই টানেলটাতে কিন্তু স্পিড লিমিট 60 নয়, এই টানেলের স্পিড লিমিট হচ্ছে 50। এই টানেলটাও ছোট টানেল। এই শেষ টানেল, 3 নম্বর টানেল শেষ হলো। 3 নম্বর টানেলের পর আসবে এই জাংশনটা, যেখানে ডান দিকে চলে যাচ্ছে সিমলা আর বাঁদিকে চলে যাচ্ছে মানালি। আমরা এই মানালি রুটটা নেব বাঁদিকে, যেটা বিলাসপুর হয়ে মানালি যাচ্ছে। এই যে ব্রিজটা তোমরা দেখছো, রিভার ব্রিজটা, এটা সম্ভবত সুতলেজ রিভার ব্রিজ। এর নিচ দিয়ে চলে যাচ্ছে শতদ্রু নদী। এখন টাইম হয়েছে রাত 9:05। মানালি যাওয়ার যে মেন রাস্তা, তার থেকে একটা ডাইভারশন নিয়ে 5 কিলোমিটার ভেতরে ঢুকে লাস্টে পাওয়া গেল এই হোটেলটা, হামসাফার গেস্ট হাউস। রুম টোরটা আমি করাচ্ছি এখন, এই জাস্ট ঢুকলাম এখানে। রুম রেন্ট আর রুম কেমন সেই ডিটেলটা আমি দিচ্ছি রুমে ঢুকে। এখন লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে রুমে গিয়ে তারপর আমি রুম টোরটা করাচ্ছি। এই যে আমাদের রুম, সব জামা কাপড় লাগেজপত্র ছড়িয়ে পড়ে আছে। এই হচ্ছে বাথরুম। আরেকটা রুম। পার রুম আমাদের 1200 টাকা করে নিয়েছে, আর খাওয়া দাওয়া চার্জ আলাদা। তো আমাদের আজকের জার্নি শেষ হলো এই বিলাসপুরে এসে।
হোটেল রুম তোমাদের দেখালাম। কালকে সকালবেলা আমরা এখান থেকে স্টার্ট করব 7:30-8টা নাগাদ। কালকে আমরা যাব এখান থেকে জিসপা, যেটা অ্যারাউন্ড 220-30 কিলোমিটার, 5-6 ঘন্টা মতো লাগবে। আজকের মতো টাটা, গুড নাইট।